নমস্কার দর্শক বন্ধুরা, রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে কিছু চাকরির পোস্ট বেরিয়েছে, তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অফলাইনে এটা অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখানে দেওয়া আছে রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার নরেন্দ্রপুর থেকে বেরিয়েছে। তো এটা আপনাদের 8-9টা পোস্ট বেরিয়েছে, তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে পরপর কিসে কী লাগবে, কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুটা জানিয়ে দিচ্ছি। তো 9টা পোস্টের প্রথমেই পোস্ট দিয়েছে নেম অফ দ্য পোস্ট ওয়ার্ক ইনস্ট্রাক্টর ট্রেড ফিটার, অর্থাৎ এটা পোস্টের নাম। আর রিজার্ভেশন দেখুন দেওয়া আছে এসসি, অর্থাৎ শিডিউল টাইপ এসসির জন্য নাম্বার অফ ভ্যাকান্সি 1টা এবং পোস্ট কোড দেওয়া আছে RKMITC/WI/4। তো এটা দিয়েছে এই পোস্টের এসেন্সিয়াল কী লাগছে: পাস মাধ্যমিক or equivalent examination with matric and science, diploma in medical engineering organization by the State Council of Engineering and Technical Education, West Bengal, with minimum of 2 years post diploma experience in related field in reputed industry or institution of imparting training or practical experience in related field in a reputed industry or establishment। এর আন্ডারে আপনার কোর্স করা থাকতে হবে, মাধ্যমিক থাকতে হবে, প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, বা ওর দিয়ে আরও আপনাদের কোয়ালিফিকেশন দেওয়া আছে, এগুলো করতে পারেন। এবিলিটি 3 নম্বরে আছে এবিলিটি টু ইম্পোর্ট ট্রেনিং ইন বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলি উপরে আপনাদের এইটা কোর্সটা করা থাকতে হবে। ডিসারেবল দিয়েছে পাস প্রিন্সিপাল অফ ট্রেনিং POT কোর্স ফ্রম এনি অফ ডিজি ইনস্টিটিউট, অর্থাৎ এইটার উপরে পাস করা থাকতে হবে। এজ দেওয়া আছে 18 থেকে 39 বছরের মধ্যে, ফার্স্ট ডে অফ জানুয়ারি 2022 তারিখের মধ্যে 18 থেকে 39 বছর হতে হবে। এজ রিল্যাক্সেশন 5 বছর ছাড় দেওয়া আছে এসটির জন্য। পে স্কেল দেওয়া আছে প্রি রিজার্ভ ইন পে ব্যান্ড 7,100 থেকে 37,000, এটা দিচ্ছে। গ্রেড পে 3200 টাকা, রিজার্ভ পে টোটাল আপনাকে দেওয়া হচ্ছে। পে ম্যাট্রিক লেভেল 8 রুপিস 27,000 থেকে 69,800 টাকা পে দেওয়া হচ্ছে, অর্থাৎ টোটাল আপনার 27,000 থেকে 69,800 টাকা স্যালারি পাবেন। এরপরের পোস্ট দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ডোস্টম্যান মেডিকেল ট্রেডে, ডোস্টম্যান মেডিকেলে রিজার্ভেশন ভ্যাকান্সি OBC A, নাম্বার অফ ভ্যাকান্সি 1টা, ভ্যাকান্সি কোড RKMITC/WI/6। এবার এখানে এসেন্সিয়ালে দিয়ে আছে এই একই দিয়ে রেখেছে আপনাদের এই পোস্টটার জন্য। এই পোস্টের কোয়ালিফিকেশন একই আছে, একইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এজ রিল্যাক্সেশনও একই দেওয়া আছে, এখানে স্যালারিও একই দেওয়া আছে, অর্থাৎ এটাতে আপনারা দুটোর মধ্যে একটা পোস্ট অ্যাপ্লাই করতে পারেন। এখানে আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ওয়েল্ডার, ট্রেডে আছে ওয়েল্ডার, রিজার্ভেশন OBC A অ্যান্ড OBC B, নম্বর অফ ভ্যাকান্সি আছে 2টো। এবারে এখানে ভ্যাকান্সির নেম আছে RKMITC/WI/13 ফর OBC A আর OBC B এর জন্য 19। এই দুটো পোস্টে দিয়ে রেখেছে। এসেন্সিয়ালেও এই একই আপনাদের কোর্স করে থাকতে হবে এবং একই স্যালারি আপনাদের দিয়ে রেখেছে। রিজার্ভেবলেতে একই দেওয়া আছে। এবং নাম্বার অফ পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর মেকানিক মোটর ভেহিকেল, ট্রেডে আছে মেকানিক মোটর ভেহিকেল, রিজার্ভেশনে আছে শিডিউল কাস্ট অর্থাৎ SC, নাম্বার অফ ভ্যাকান্সি 1টা, এতে আছে ভ্যাকান্সি কোড RKMITC/WI/15। এখানেও কোয়ালিফিকেশন একই আছে, আপনারা দেখে নিতে পারেন, একই সব।
এখানেও এজ রিল্যাক্সেশন সেম একই আছে, স্যালারি অর্থাৎ মাইনে একই দেওয়া আছে। নেম অফ পোস্ট ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, রেফ্রিজারেটর ট্রেডে আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, রিজার্ভেশন আছে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি, নাম্বার অফ ভ্যাকেন্সি একটা, আর ভ্যাকেন্সি কোড আছে RKMITC/WI/18। এখানেও কোয়ালিফিকেশন একই রেখেছে এবং এখানেও স্যালারি একই আছে, এজ রিল্যাক্সেশনও একই আছে। এই পোস্ট একই, আপনারা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। এবার নেম অফ পোস্ট ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, ট্রেডে আছে ইলেকট্রিশিয়ান, রিজার্ভেশন আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে, নাম্বার অফ ভ্যাকেন্সি একটা, ভ্যাকেন্সি কোড RKMITC/WI/20। এখানেও কোয়ালিফিকেশন ওই একই রয়েছে, কোয়ালিফিকেশন আপনাদের একই থাকছে এবং স্যালারিও একই থাকছে, এজ রিল্যাক্সেশনও একই থাকছে। এবং এখানে এজ রিল্যাক্সেশনের জন্য স্পেশাল করে আছে 3 বছরের ছাড় ওবিসি ক্যান্ডিডেটের জন্য, আর SC STর জন্য 5 বছর ছাড়। এবার আছে ক্লার্ক, রিজার্ভেশন শিডিউল টাইপ, নাম্বার অফ ভ্যাকেন্সি একটা, ভ্যাকেন্সি কোড RKMITC/C/04, কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, রিজার্ভেলে আছে নলেজ ইন কম্পিউটার অপারেটর, এজ রিল্যাক্সেশনে আছে এজ আছে নট লেস দ্যান 18 ইয়ার অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে হতে হবে 1/1/2022 তারিখের মধ্যে। এজ রিল্যাক্সেবল আছে 5 বছর ST ক্যান্ডিডেটের জন্য। স্যালারি আছে এখানে 5,400 থেকে 25,500, আর গ্রেড পে আছে 2600, পে ম্যাট্রিক লেভেলের 6 রুপিজ 22,700 থেকে 58,500, টোটাল 1 মিনিট, টোটাল 22,700 থেকে 58,500 মধ্যে আপনাদের স্যালারি থাকছে। এরপর আছে পিওনের রিজার্ভেশন, রিজার্ভ প্রোফাইল এক্স সার্ভিসম্যান, অর্থাৎ এখানে রিজার্ভ জেনারেল কাস্টও নেবেন এবং এক্স সার্ভিসম্যানদের দিকেও নিতে পারে। নাম্বার অফ ভ্যাকেন্সি একটা, ভ্যাকেন্সি কোড RKMITC/P05। এবার এখানে আছে ক্লাস 8 পাস ফ্রম অর্গানাইজেশন, স্কুল অফ অর্গানাইজেশন মাদ্রাস অর এনি আদার রেকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন, মাস্ট বি এবল রিড রাইট ইন বেঙ্গলি, বাংলা লিখতে পড়তে জানতে হবে, এবং ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ সাউন্ড হেলথ অ্যান্ড গুড ফিজিক্স অ্যান্ড বি এফেক্ট habit and free from any organic defect or body infirmity, অর্থাৎ ভালো শুনতে হবে এবং বডি কন্ডিশন ভালো হতে হবে এবং কোনো অর্গানিক যেমন না ড্যামেজ থাকে এবং ভালো থাকতে হবে। এখানে এখানে তোমার বয়স দিয়ে রেখেছে 18 থেকে 40, 5 বছরের ছাড় দিচ্ছে, সেটা মাত্র এক্স সার্ভিসম্যানদের জন্য। স্যালারি আছে 4,900 থেকে 16,200, গ্রেড পে দিচ্ছে 17,000, প্রি ম্যাট্রিক লেভেল 1 রুপিস 17,000 থেকে 34,000, 43,600 স্যালারি দিচ্ছে। এবারে জেনারেল গাইডলাইন্সে দিয়ে রেখেছে, জেনারেল গাইডলাইন্সটা একটু দেখে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অন ওয়েবসাইট www.rkmaitc.org and candidate can download and the application from the date 10 আগস্ট 2022 থেকে 31 আগস্ট 2022 তারিখের মধ্যে ফর্মটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডেলি ফিল্ড in must be submitted by hand or speed post only from 11 আগস্ট 2022 থেকে 5 সেপ্টেম্বর 2022 তারিখের
অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসটা কি দিয়েছে, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট পনসার নরেন্দ্রপুর পোস্ট অফিস নরেন্দ্রপুর কলকাতা 700103 WB ফর সাবমিটিং ডকুমেন্ট বাই হ্যান্ড প্লিজ নোট। যদি কোনো ডকুমেন্টস অফিসে গিয়ে ডাইরেক্ট অফিসে গিয়ে দিয়ে আসতে পারেন, তার জন্য অফিস আওয়ার দিয়ে রেখেছে মানডে টু ফ্রাইডে 10টা 30 AM থেকে 5টা। এক্সপেক্টেড গভর্নমেন্ট হলিডে মানে গভর্নমেন্ট ছুটির দিন বাদে 10:30 থেকে 5টার মধ্যে আপনারা অফিসে গিয়েও জমা দিয়ে আসতে পারেন। নোট NB বিফোর fill up প্লিজ রিড অল ইনস্ট্রাকশন কেয়ারফুলি। ওভার রাইটিং অ্যান্ড ইউজ অফ রাইট ইং অর স্ট্রিক্টলি প্রোভাইডেড, অর্থাৎ পরিষ্কার হাতের লেখাতে আপনাদেরকে লিখতে হবে, কোনো ওভার রাইটিং চলবে না। অ্যাপ্লিকেশন শ্যাল নট বি ইউজ টাইপ হ্যান্ড রাইটিং কপি, অর্থাৎ কোনো টাইপ করে লিখলে হবে না দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এতে সার্চ ফর্ম উইল রিজেক্টেড, তাহলে রিজেক্ট হবে। সাবমিট অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট, সাবমিট কপিকে একটাই অ্যাপ্লিকেশন করা যাবে। স্ট্রিক্টলি ফরবিডেন, অর্থাৎ স্ট্রিক্টলিভাবে জানিয়ে দিচ্ছে যে একটাই অ্যাপ্লিকেশন ফর্মেতে একটা অ্যাপ্লিকেশন করা যাবে, দুটো করলে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্ডিডেট ফর হু সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু দ্য সিলেকশন প্রসিড উইল বি ক্যান্সেল ইভেন ইফ হি ইজ সাবমিটেড টু দ্য সেম, যদি দুটো সাবমিট করা হয় তাহলে ফর্মটা ক্যান্সেল হবে। দ্য ফলোয়িং ডকুমেন্টস টু বি সাবমিট অ্যালং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস সাবমিট করবেন দিয়ে রেখেছে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি জেরক্স দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ অল ইকুইভ্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড কপি করে সমস্ত কোয়ালিফিকেশনের জেরক্সগুলোতে সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ফটো আইডেন্টিটি প্রুফ কাস্ট সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি প্রুফ আর কাস্ট সার্টিফিকেট দুটোরই জেরক্স আপনাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের শুধু আধার কার্ড কিংবা ভোটার কার্ড জেরক্সটা অ্যাটাস্টেড করেও দিতে পারেন। ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল, যদি পারেন তো আপনাদেরকে উপযুক্ত একটা আধিকারিকের সাথে এটা অ্যাটাস্টেড করে আপনাদেরকে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড প্রুফ অফ পাসিং প্রিন্সিপাল অফ ট্রেনিং POT কোর্স হোয়ার এভার অ্যাপ্লিকেবল, আপনাদের প্রুফ অফ পাসিং প্রিন্সিপাল অফ ট্রেনিং, যদি কোনো ট্রেনিংয়ের কোর্স থাকে তাতে আপনাদেরকে সেই ট্রেনিংয়ের অথরিটির আছে সাবমিট করে অ্যাটাস্টেড করে আপনাদেরকে জেরক্স দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন রিলেটেড ফিল্ড, যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনাদেরকে ফিল করতে হবে এবং জমা দিতে হবে। 2 রিসেন্ট সাইজ কালার পাসপোর্ট ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদেরকে 2 কপি কালার রিসেন্ট ফটো দিতে হবে। 2 সেলফ অ্যাড্রেস এনভলভ, অর্থাৎ দুটো আপনাদেরকে সেলফ অ্যাড্রেস লিখে আপনাদেরকে খাম দিয়ে দিতে হবে, খালি খাম দিয়ে দিতে হবে। এখানে ডিসকোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, ডিসকোয়ালিফিকেশন হয়ে যেতে পারে ক্যান্ডিডেট, কী কী গাইডলাইন দিয়ে রেখেছে। নো পারসন শ্যাল বি এলিজেবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অ্যাভব পোস্ট আনলেস হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া, যদি সিটিজেন ইন্ডিয়ার বাইরে হয় সে গ্রহণযোগ্য হবে না। ইফ ক্যান্ডিডেট লিভ দ্য ফিল্ড ব্ল্যাঙ্ক ফর এনি মোর one or more among subject categories, signature, academic details, photograph, it will be read to his counsel of the candidate, অর্থাৎ যদি কোনো ফাঁক রেখে চলে যান বা পূরণ না করা থাকে তাহলে এটা ক্যান্সেল হবে। অ্যাডমিট কার্ড শ্যাল নট বি ইস্যু ফর ফলোয়িং ইনলাইবিলিটিস, অ্যাডমিট কার্ড কোনো ইস্যু হবে না তাহলে তোমার অ্যাডমিট কার্ড কোনো ইস্যু এখান থেকে দিতে পারবে না। সিগনেচার অফ অ্যাপ্লিকেবল ক্যাপিটাল লেটার
or signature of applicable testamental not tallying with signature put the application form। সিগনেচারটা আপনার দিকে যেমন সিগনেচার করেন সেইভাবে কোনো বড় হাতের কোনো ছোট হাতের কোনো টাইপিং করে চলবে না। সিগনেচার মিসিং এনি পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন হোয়ার ইজ রিকোয়ার্ড। সিগনেচার যদি মিস হয়ে যায় কোনো পার্টে তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। ইফ ডকুমেন্টস মিসিং আর নট সাবমিটেড, যদি কোনো ডকুমেন্টস না দেওয়া থাকে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আন্ডার এজ or ওভার এজ উইথ রেসপেক্টেড টু কাস্ট ক্যাটাগরি, যদি কোনো এজের বাইরে চলে যায় তাহলেও কিন্তু এটা ক্যান্সেল হবে। ভ্যাকান্সি or পোস্ট or নট অ্যাডভার্টাইজ, অর্থাৎ ভ্যাকান্সি আর পোস্টের বাইরে দিলে সেটা কিন্তু ক্যান্সেল হবে। অ্যাপ্লিকেন্ট ডাজ নট হ্যাভ প্রপার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। ডেট অফ বার্থ মিসিং or এজ প্রুফ সার্টিফিকেট আর নট সাবমিটেড। ডেট অফ বার্থ মিসিং মানে অর্থাৎ যদি কোনো ডেট অফ বার্থের প্রুফের মিসিং হয় তাহলেও কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট or ডুপ্লিকেট ক্যান্ডিডেট, যদি কোনো ক্যান্ডিডেট ডবল করে অ্যাপ্লাই করে তাহলে সেটা ক্যান্সেল হবে। কাস্ট সার্টিফিকেট নট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি, অর্থাৎ উপযুক্ত দপ্তরের আধিকারিকের ছাড়া কাস্ট সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনাদের ফর্মটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এই এতগুলো পোস্টের মধ্যে আপনাদেরকে চুজ করে একটা পাঠিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন সমস্ত বন্ধুদের দিকে, তাহলে আপনাদের এটা সবাই উপকৃত পাবে। দরকার